যখন আমি বাংলাদেশে থাকি, আজানের সময় যখন হয়, চতুর্দিক থেকে যেভাবে আজানের ধ্বনিগুলো আমার কানে আসে, আমার মক্কা মদিনার কথা আমার হৃদয়ে জাগে। অর্থাৎ আজ থেকে গত 3 শুক্রবার পূর্বে আমার ভারতের উত্তর প্রদেশে মসজিদে জুমার আজান দেওয়ার অপরাধে সে জায়গার প্রশাসনিক বন্ধুরা মর্জিনকে অ্যারেস্ট করে। আমার পাসপোর্টের স্ট্যাম্পগুলো দেখলে মানে যারা সিকিউরিটি ফোর্স যারা আছেন, বর্ডার সিকিউরিটি যারা আছেন, তাদের মাথা হ্যাং হয়ে যায়। মুসলমান ভাইরা, ইতিহাস তো ইতিহাসের পাতা থেকে এখন উঠে যায় নাই। নিষ্ঠুরের বাচ্চারা, মুসলমানের দুশ্মনেরা ইতিহাস গোনাদেও দেখে না। ইতিহাস যে দেখবে, যত কঠোর হৃদয় তার হোক না কেন, অটোমেটিক্যালি সে রাসূলের প্রেমে মুগ্ধ হবে, ঠিক কিনা? এই বিনম্রতা ও মুগ্ধতা, বিনম্রতা ও মহানুভবতার কারণে আল্লাহর পয়গম্বরের ভক্ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি। তাই আজ আমি আপনাদের কাছে বলতে চাই, সেই আদর্শের রসুলের আদর্শ এতে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? রসুলের আদর্শে আমরা যদি আদর্শিত হতে পারি, আমি নিশ্চিত আপনার ডাইনে বামে সম্মুখে পিছনে যত নন মুসলিম আছে, যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত খ্রিস্টান আছে, যদি আপনি আদর্শে রসুলে বিশ্বাসী হয়ে আদর্শে রসুলের মাপকাঠি অনুযায়ী চলেন, তারাও আজ না হলে কালকে ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রয়োজন হচ্ছে রসুলের আদর্শের মাপকাঠি অনুযায়ী আমাদের চলতে হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, আমরা হয়ে গেছি হাইব্রিড মার্কা মুসলমান। আমরা হয়ে গেছি হাইব্রিড মার্কা মুসলমান। নাম কি আসতে মুসলমান, বাট কাম কে নেই। নামে মুসলমান কিন্তু কামে না। নামগুলো আমাদের শুনলে বোঝা যায় যে আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার সব মুসলমান মার্কা নাম, কিন্তু আমাদের কর্মের দিকে তাকালে আমাদের আদেও আমরা মুসলমানের ভিতরে আছি কিনা আল্লাহই ভালো জানেন। আজান হয়ে যাচ্ছে, মুসলমানদের নামাজের খবর নাই। আজই ফজর। আমি আপনাদের থেকে বেশি দূরে ছিলাম না। কি জায়গাটার নাম ভাই? কালকে যেখানে ছিলাম ফুলপুর। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ফুলপুর। আমি সরাসরি গতকালকেই ঢাকায় এসে নেমেছি। তো কালকে ফুলপুর প্রোগ্রাম করে আজকে আপনাদের এখানে, আল্লাহ চাইলে আগামীকাল আবার ইনশাল্লাহ রিটার্ন। আমি এত হারে যাওয়া আশা করি, আমার পাসপোর্টের স্ট্যাম্পগুলো দেখলে মানে যারা সিকিউরিটি ফোর্স যারা আছেন, বর্ডার সিকিউরিটি যারা আছেন, তাদের মাথা হ্যাং হয়ে যায়। হুজুর, এত স্ট্যাম্প কেন আপনার পাসপোর্ট? শুধু তো যেতে হয়, আসতে হয়। যাই বা হোক, ওই ফুলপুরে আজকে আমি ফজরের ওয়াক্তে, গত রাত্রের প্রোগ্রাম, এখন তো আমার ইন্ডিয়ান টাইম হচ্ছে 12:15, মানে আপনাদের টাইম 1:45, প্রায় 1টা বাজতে যায়। তো গতকালকে ওই রকম 1টা 15 পর্যন্ত আলোচনা করে যখন আমি বিছানায় গিয়েছি তখন 1:30 বাজে। জি, এখন আমি যখন গতকালকে আলোচনা সেরে আমি যখন বিছানায় গেলাম, রাত্র অনেকটা গভীর হয়েছে। অ্যালার্ম দেওয়া ছিল আমার মোবাইলে 5:40। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আকাশ পাতাল ফজরের আজানে যখন মুখরিত হলো, আমার অ্যালার্মের প্রয়োজন হলো না। বাংলাদেশের আজান ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখবার পরে কলিজাটা জুড়িয়ে গেল। এলাকার মুসলমানদের ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগবে না, অ্যালার্ম মুয়াজ্জিনের আদায়, ঠিক কিনা? এক মুয়াজ্জিনের অ্যালার্মে ঘুম না ভাঙলেও পাশে আর এক মুয়াজ্জিন ঘুম ভাঙিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক, গতকালকে শুক্রবার গেল, তার আগে শুক্রবার, অর্থাৎ আজ থেকে গত 3 শুক্রবার পূর্বে আমার ভারতের উত্তর প্রদেশে মসজিদে জুমার আজান দেওয়ার অপরাধে সে জায়গার প্রশাসনিক বন্ধুরা মর্জিনকে অ্যারেস্ট করে। মসজিদে আজান দেওয়া হলো কেন? মসজিদে মাইকে আজান দেওয়া হলো কেন? মর্জিনকে ধরো। তাকে ধরে নিয়ে গেল মসজিদে, ধরে নিয়ে গেল থানায়। মুয়াজ্জিনের পরিবারের লোকজন এবং মসজিদ কর্তৃপক্ষ থানায় গেলেন তাকে ছাড়াতে। 2 লক্ষ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ।
আজান ধ্বনি দেওয়ার অপরাধে, মাইকে আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। হে বাংলার নওজোয়ান, আপনাদের জন্য তো সেই পরিবেশ নাই। আলহামদুলিল্লাহ, যখন আমি বাংলাদেশে থাকি, আজানের সময় যখন হয়, চতুর্দিক থেকে যেভাবে আজানের ধ্বনিগুলো আমার কানে আসে, আমার মক্কা মদিনার কথা আমার হৃদয়ে জাগে। যেন মনে হয় মদিনাতে আছি, মক্কায় আছি। নামাজের ওয়াক্তে ঠিক যেভাবে মক্কা মদিনার আজান ধ্বনিগুলা চতুর্দিক থেকে মুখরিত করে কানে আসে, সেই পরিবেশটাই বাংলায় একমাত্র পাই। তাই আজ আমি আপনাদের কাছে দোহাই লাগি, আল্লাহর কসম, আজ আছি কাল থাকবো না, যাব চলে আপন ঘর। কি খেয়েছি, কোথায় আছি, রাখবে না কেউ খোঁজ খবর, ঠিক কিনা? সুতরাং না, আল্লাহর সঙ্গে পাল্লা নয়, বরং সেই আল্লাহ তার দাসত্ব করবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা সকলেই যথাযথ আল্লাহর দাসত্ব করব ইনশাআল্লাহ। আমরা জীবনে কোনো দিনের জন্য কোনো হারাম পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করব না। আমরা অর্থ উপার্জন করব হালাল পন্থায়, কারণ কোরআনে আল্লাহ মুমিনদেরকেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পূর্বে ওযু যেমন আমাদের শর্ত করে দিয়েছেন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ওযুর পূর্বে আরো 2টা শর্ত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো। আশকুরু লিল্লাহ, আমার শুকরিয়া জ্ঞাপন করো না, শুকরি করো না। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তারপরে আমার বন্দেগী করো, নামাজের পাটিতে দাঁড়াও, সিজদায় চলে যাও। তুমি সিজদায় যে আমাকে আল্লাহ বলে ডাকতে দেরি আছে, বান্দা কি চাও বান্দা বলে উত্তর দিতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের আমাদের সমাজের মৌলবীরাও খাওয়ার আগে দেখে শুনে খায় না, যা পায় সামনে হালাল হারামের বাদ বিচার করে না, এলো পাতাড়ি চালায়, ঠিক কিনা? সাধারণ মানুষ তো দূরের কথা, মৌলবীরাও পর্যন্ত একটু খাওয়ার আগে ভেবে চিন্তে খায় না। এভাবে হারাম খাদ্য যদি আমরা পেটে ধারণ করি, এক ওয়াক্ত নয়, সারাটা লাইফ যদি আমরা সিজদায় পড়ে থাকি, আমাদের কোন সিজদা আল্লাহর কাছে দাম নাই। তাই আজ আপনাদের পায়ে দুখানা ধরে বলে যাব, হে সোনার নওজোয়ান, হে সোনার বাংলার নওজোয়ান, হালাল খাদ্য ভক্ষণ করুন, সময় মতো নামাজ আদায় করুন, মিথ্যা পরহেজ করুন, মানুষের হকে ফাঁকি দেওয়া থেকে নিজেকে সংযত রাখুন। দুনিয়াতে আপনি আল্লাহর ওলি বনে যাবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বাবাজিরা, রাত্রে 1টা বাজতে যায়, আর বিরক্ত করি না, দোয়া করে দিই, 1টা বাজতে যায়। সুতরাং আমি আপনাদেরকে বিরক্ত করতে যে, যদি ফজরের নামাজ কারো ছেড়ে যায়, মালিকের দরবারে আমি জবাবদিহি করতে পারবো না। যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে যাব, আজ না হয়তো ফির কাল আমরা আবারও যেভাবে আপনারা বাংলার জমিন, বাংলার আকাশ বাতাস আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়, আমি আশা করব আগামীতে ইন্টার এশিয়া আবারও আজান ধ্বনিতে মুখরিত হবে। সেই পরিবেশ যেন আল্লাহ আমাদের সম্মুখে এনে দেয়, সেদিকে আমরা সকলেই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমরা সকলেই আমাদের চেতনা, আমাদের সাহসিকতা, আমাদের উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব, যাতে করে ফেরাউন মার্কা লোকগুলো আর আমাদের উপরে মাতব্বরি না করতে পারে।